আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, প্রিন্সিপাল অফ ফিনান্স। ওকে, আমি অ্যাকাউন্টিং এর আগের ক্লাসটা দেখতে হবে। 1 ঘন্টা প্রায় 53 মিনিট একটা ক্লাস। আমি আগের অঙ্কে আগে প্রশ্নটা বেসিক নিয়মগুলো আলোচনা করছি এবং জার্নাল থেকে লেজার করা যে ডিজাইনটা কিছু করাই নাই, চলমান যে করানো হচ্ছে। আমরা এই ড্রয়িংস ডেবিট আর ক্যাশ ক্রেডিট এটার জন্য 2টা লেজার অ্যাকাউন্ট হবে, সেটা অলরেডি করা হয়ে গেছে। এরপর থেকে শুরু হবে। আগের ভিডিওটা দেখে এটাতে আসতে হবে। পুরো ভিডিওটা একটা অঙ্কেরই ধারাবাহিক রূপ। তাহলে ক্যাশ নামে অলরেডি এই জায়গা এটা করা হয়নি। ক্যাশ নামে একটা ঘর হবে, ঘর অলরেডি আছে, এটা করা লাগবে না। অ্যাকাউন্ট রিসিভেবল একটা হবে, সার্ভিস রেভিনিউ একটা হবে, 2টা নাম হবে নতুন করে আরো। 2টা নামের এখনো পোস্টিং দেওয়া হয়নি। একটা হবে অ্যাকাউন্ট রিসিভেবল আর একটা হবে কি সেলস সার্ভিস রেভিনিউ। আমি 2টা নাম দিয়ে দিই। এটা একটু বাঁকা করে নিই, তাহলে একটু সুবিধা হবে লিখতে। আর একটু কি বড় করতে হবে? দেখা যায়। অ্যাকাউন্ট রিসিভেবল হবে অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল করে বসবে সার্ভিস রেভিনিউ। সার্ভিস রেভিনিউ ছিল, এটা কত নম্বর ট্রানজাকশন একটু লিখে রাখতে হবে। হ্যাঁ, বুঝে ধরো না তোমরা। ট্রানজাকশন নাম্বার হলো জি। অ্যাকাউন্ট রিসিভেবল ছিল, অ্যাকাউন্ট রিসিভেবল 10,000 টাকা। অ্যাকাউন্ট রিসিভেবল এর অপোজিটে ছিল সার্ভিস রেভিনিউ এবং এটা জি, এটা জি দিতে হবে। সার্ভিস রেভিনিউ লিখতে হবে, সার্ভিস রেভিনিউ 10,000 টাকা। অ্যাকাউন্ট রিসিভ সার্ভিস রেভিনিউ ছিল ক্রেডিট, লাগবে ডেবিটে 10,000 টাকা। আর অ্যাকাউন্ট রিসিভ হলো ডেবিট দিয়ে প্রকাশ করে। এটা গেল এটা। আরো গড় লাগবে, তাহলে বাকি গড়টিও আমি করে ফেলি। সার্ভিস রেভিনিউ গড় যেহেতু নাই, সেটা করতে হবে। এই পাশে তারিখের জন্য টান দিবি। শুরু করো তারিখ। বই লাগবে না, অঙ্ক করবা, বই দিয়ে কি করবা? এখন বই আমার কাছে আছে, অঙ্ক যেটা দিচ্ছি সেটা করে দাও। আর এই পাশে জেরের ঘর হবে, তাই না? তারপরে একটা ডেবিট টাকা আর একটা ক্রেডিট টাকা। আপুর সামনেতে চাও, আসো না। হুম, এটা মাঝে বরাবর টান দিব। গড় করা ডিজাইন আশা করি সবাই পারবা। এই জায়গায় আবার টান দিব। বলছিলাম কি নাম দিতে হবে? সার্ভিস রেভিনিউ। সার্ভিস রেভিনিউ নাম দিই। সার্ভিস রেভিনিউ। এই সার্ভিস রেভিনিউর অপোজিটে ছিল ক্যাশ এবং অ্যাকাউন্ট রিসিভেবল। এটা ছিল জি। ক্যাশ বসবে 40,000 টাকা। ছিল ক্যাশ, ডেবিট বসবো ক্রেডিটে। ব্যালেন্সের ঘরে 40,000 টাকা ক্রেডিট ব্যালেন্সে বসে যায়। এটা কিন্তু ক্রেডিট আর এটা হলো ডেবিট। এটা হলো ব্যালেন্স। আর একটু বড় করতে হবে নাকি দেখা যাচ্ছে? এই জায়গায় আবার জি নাম্বারে হবে অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল ছিল ডেবিট বলবো ক্রেডিট। তাহলে ক্রেডিট আর ক্রেডিট কিন্তু যোগ হবে। আগে ছিল 40, এবার হলো 10, মোট কত? 50,000 টাকা। এবার অ্যাকাউন্ট রিসিভেবল করে সার্ভিস বসছে এবং ক্যাশের করে সার্ভিস বসবে। ক্যাশ ছিল কয় টাকা? 10,000 টাকা। এই 10,000 ওদিকে যাবো। তাহলে আমাদের আগের আলোচনা শোনা গেল কিনা, আবার একটু নতুন করে আসলাম। ক্যাশের ঘরে না বসবে, কি বসবে? ক্যাশ ছিল কয় টাকা?
40,000 টাকা। তো ক্যাশের ঘরে কে আসবে? সার্ভিস রেভিনিউ আসবে। ক্যাশের পরিমাণ সমপরিমাণ টাকা নিয়ে, ক্যাশে যত টাকা ছিল অত টাকা আসবে। ক্যাশ ছিল কয় টাকা? 40,000 টাকা। ক্যাশের ঘরে কি বলবে? সার্ভিস রেভিনিউ। সার্ভিস রেভিনিউ ছিল 40,000 টাকা, ক্যাশের সাথে সম্পর্ক ছিল ক্রেডিট, বলবো ডেবিটে 40। আগে ছিল 10,57,500 টাকা, আরো যদি 40,000 টাকা যুক্ত হয় তাহলে 10,97,500 টাকা হবে। সব দিকে পোস্টিং কিন্তু হয়ে গেল অলরেডি। এবার আবার আগের একটা জার্নালে আরেকটা জার্নালে আসবো, সেটার নাম হলো নোট পেয়েবল ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট। তিনটা নাম হবে, দেখবো কোনটার নাম নাই। নোট পেয়েবলের নাম হয়তো আছে অথবা নাই। নোট পেয়েবল আছে, অ্যাকাউন্টস পেয়েবলও আছে, সবগুলো নামই আছে, নতুন কোনো নাম হবে না। তাহলে আমাদের এর হিসাব রাখতে হবে। এই যে নোট পেয়েবল ডেবিট, নোট পেয়েবলের ঘরে আসবে ক্যাশের টাকা 10,000, অ্যাকাউন্টস পেয়েবলের ঘরে আসবে 2,000 টাকা, নাম হবে ক্যাশ। অপোজিট নামটা আসে অপোজিট করে। আমি নোট পে ক্যাশের ঘরে যাব, দুইটা নিই, একটা নোট পেয়েবল লিখবো 10,000, অ্যাকাউন্টস পেয়েবল লিখবো 2,000। ক্যাশের ঘরে এই দুইটা নাম বসাই দিব। ক্যাশের ঘরে এই দুইটা আসবে, ছিল দুইটা ডেবিট, বলবে ক্রেডিট পাশে, আর ওই দুইটার করে ক্যাশের টাকা যাবে। আশা করি বিষয়টা ক্লিয়ার। নাম্বার হলো আই নাম্বার দিয়ে না, এইচ। ক্যাশের ঘরে দুইটা লিখতে হবে, ক্যাশ, এইচে লিখবো নোট পেয়েবল। নোট পেয়েবলের টাকা হচ্ছে 10,000। নোট পেয়েবল ছিল ডেবিট, লিখবো ক্রেডিটে 10,000 টাকা। 10,000 টাকা কমে গেলে 10,87,500 টাকা হবে। তারপরে আরেকটা ছিল এইচ নাম্বারে অ্যাকাউন্টস পেয়েবল। বলছিলাম যে এই ইয়াটা কি সবসময় একটু বড় হয়, ক্যাশের ঘরটা সবসময় বড় হয়। অ্যাকাউন্টস পেয়েবলের টাকাটা হবে 2,000। 87 থেকে 2 চলে গেলে 10 লক্ষ কত হবে? 85,500 টাকা। এবার অ্যাকাউন্টস পেয়েবলের করে নোট পেয়েবল করে লিখতে হবে ক্যাশ। এই যে নোট পেয়েবল, এই নোট পেয়েবলের করে লিখতে হবে ক্যাশ। ক্যাশ ছিল ক্রেডিট, লিখবো ডেবিটে 10,000 টাকা। 40,000 থেকে 10,000 চলে গেলে আর থাকবে কত? যেহেতু এটা ক্রেডিট বসছে ডেবিটে, কমে যাবে, কমে হবে কত? 30,000 টাকা। তারপরে লিখবো অ্যাকাউন্টস পেয়েবল ছিল, অ্যাকাউন্টস পেয়েবলের টাকাটা ছিল, অ্যাকাউন্টস পেয়েবলে ছিল, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, ক্যাশ ছিল ক্রেডিট। অ্যাকাউন্টস পেয়েবলের ক্যাশের টাকা আসবে, ক্যাশ ছিল ক্রেডিট, বসবে ডেবিটে, তাও ওই জায়গায় 2,000 টাকা। তো ছিল 7,750, 2,000 চলে গেলে থাকবে কত? যেহেতু এটা ক্রেডিট, এটা ডেবিট, মাইনাস হবে, উল্টা হলেই মাইনাস হবে। কিন্তু 7,750 টাকা থেকে 2,000 টাকা বাদ দেওয়ার পরেও ক্রেডিট পাশেরটাই বড়, তার মানে 5,750 টাকা এই ক্রেডিট পাশেই থাকবে। 3 জায়গায় পোস্টিং হয়ে গেল, 3টা যাবে, মানে 3 জায়গায় পোস্টিং দিতে হবে, অলরেডি হয়ে গেছে, তাই না? এবার ব্যাড ডেপ এক্সপেন্স ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। অ্যাকাউন্ট রিসিভেবলের ঘর অলরেডি আছে, ব্যাড ডেপের ঘর নাই। ব্যাড ডেপ নামে নতুন একটা লেজারের ঘর করতে হবে, ব্যাড ডেপ এক্সপেন্স। ব্যাড ডেপ্টের ঘরে বসবে অ্যাকাউন্ট রিসিভেবল, আই নামে অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল ছিল কি? অ্যাকাউন্ট রিসিভেবল ছিল ক্রেডিট, বসবে ডেবিটে। এবং ব্যাড ডেটের পরিমাণটা কত দেখতে হবে। ব্যাড ডেপ্টের পরিমাণ ছিল 1,500 টাকা। 1,500 টাকা ছিল ক্রেডিট, বসবে ডেবিটে, এরাও ডেবিটই বসবে, ডেবিট যে ডেবিটে বসবে। এবার অ্যাকাউন্ট রিসিভেবল করে ব্যাড ডেট বসবে। অ্যাকাউন্ট রিসিভেবল কই ছিল? এই যে অ্যাকাউন্ট রিসিভেবল, এই অ্যাকাউন্ট রিসিভেবল করে ব্যাড ডেট বসবে। ব্যাড ডেট এক্সপেন্স ছিল কত টাকা? এইমাত্র বললাম, ব্যাড ডেট এক্সপেন্স হলো 1,500 টাকা। ব্যাড ডেট ছিল ডেবিট, বসবে ক্রেডিটে, এই 1,500 টাকায় ক্রেডিটে বসবে। 10,000 থেকে 1,500 চলে গেলে থাকবে কত? 8,500 টাকা, ডেবিটেই থাকবে, যেহেতু ডেবিটটা বড়। ক্রেডিট হলে
জের এর গড় আর এই গড় যদি উল্টা হয়, যেমন জের আছে ডেবিট জের, এটা বসালাম ক্রেডিটে, তাহলে মাইনাস হবে। এই দুইটা পোস্টিং হয়ে গেল, দুই জায়গায় দুইটা পোস্টিং দিয়ে। এবার আসো ডিসকাউন্ট এক্সপেন্স ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। আবার আসবে সেম কন্ডিশন, নাম হবে 300 কত টাকা, 375 টাকা। ডিসকাউন্ট এক্সপেন্স নামে কোনো গড় নাই, সেই গড়টা লিখতে হবে। আরেকটা দুঃখজনক হলে সত্য, এই জায়গায় আরেকটা নাম দিতে হবে, ডিসকাউন্ট এক্সপেন্স আই জে। তোমরা কষ্ট করে এই নামটা, আমি নিচে লেখার জায়গা না থাকার কারণে নামটা একটু করে দিচ্ছি, এই জায়গায় নামটা দিচ্ছি। কি নাম দিতে হবে? ডিসকাউন্ট এক্সপেন্স। ডিসকাউন্ট এক্সপেন্স ছিল ডেবিট, বসবে কই? ক্রেডিটে। কয় টাকা? 375 টাকা। নামটা উপরে দিছি, টাকা এই জায়গায় লিখছি, টাকা লেখার মতো সুযোগটা আছে। 375 টাকা। তাহলে আমাদের 8,500 টাকা থেকে 8,500 টাকা থেকে 375 টাকা চলে গেলে থাকবে কত? 8,125 টাকা। আর ডিসকাউন্ট এক্সপেন্সের নামে কোনো গড় আমি এখনো করি নাই, সেই গড়টা আমার করতে হবে। তাহলে ডিসকাউন্ট এক্সপেন্স নাম দিই। ডিসকাউন্ট এক্সপেন্সের গড়ে বসবে কি? অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল ছিল ক্রেডিট, বসবে ডেবিটে 375 টাকা। এবার পরে আরেকটা নাম আছে, দুই জায়গায় পোস্টিং হইলে ঝামেলা শেষ। অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, ডিসকাউন্ট ইনকাম নামে গড় হবে। তো ডিসকাউন্ট ইনকামের গড় নাই, সেই গড়টাও করতে হবে। ছিল অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, ডিসকাউন্ট ইনকাম ছিল ক্রেডিট। কে করে? অ্যাকাউন্টস পেয়েবল ছিল ডেবিট। এবার অ্যাকাউন্টস পেয়েবল ছিল ডেবিট, বসবে কোন পাশে? ক্রেডিট পাশে। টাকার পরিমাণটা কত দেখে নিই। টাকার পরিমাণ হলো 800 টাকা, না 100 টাকা, 100 টাকা। অ্যাকাউন্টস পেয়েবল ছিল ডেবিট, বসবে কই? ক্রেডিটে। ক্রেডিট হলে ক্রেডিট জেরে বসে, ক্রেডিট হলে এই ক্রেডিট জেরে বসে। এবার আসবো অ্যাকাউন্টস পেয়েবল করে ডিসকাউন্ট ইনকাম কে বসবে। অ্যাকাউন্টস পেয়েবলটা কই আছে? এই যে অ্যাকাউন্টস পেয়েবল, এই জায়গায় বলছে ডিসকাউন্ট ইনকাম। ডিসকাউন্ট ইনকাম ছিল ক্রেডিট, এবার বলবে ডেবিটে। কয় টাকা? 100 টাকা। আগে ছিল 5,750 টাকা। এই যে এটা তো ঠিক না, এমনি ভুলে যাও, তাহলে তো সমস্যা। 5,650 টাকা, 5,650 টাকা। দুই জায়গায় পোস্টিং বসাই দিলাম, তো হয়ে গেল। এবার দেখতে হবে সর্বশেষ কি নাম আছে, ডিসকাউন্ট ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট। অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট, এই দুইটা নামের মধ্যে কোনোটাই আমার এখনো হয় নাই, সুতরাং আরো দুইটা নাম লাগবে। এই একটা অঙ্ক করাতে আমরা কয়টা আইটেম পেয়ে গেলাম? কমপক্ষে 16-17টা আইটেম পেয়ে গেলাম, বা আরো বেশি। দেখতেছি একটু করি, দুইটা আরো গড় করতে হবে। ক্রেডিট ক্রেডিট, আবার ডেবিট ডেবিট, জিএফ, জার্নাল খুলিও, এই জায়গায় জার্নাল। কি নাম হবে? ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স হবে, আর একটা কি হবে? অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, পুঞ্জীভূত বছর, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হাইফেন দা লিখবা কি? অফিস ইকুইপমেন্ট। এটা কার উপরে? অফিস ইকুইপমেন্টের উপরে। তাহলে এটা সর্বশেষ তারিখ ছিল কি? এম ছিল, এম। আমরা বসাই দিই, কি বসাবো? ডেপ্রিসিয়েশন করে আসবে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অফিস ইকুইপমেন্ট লিখবা। টাকার পরিমাণ কত ছিল দেখে নেই। টাকার পরিমাণ ছিল 4,000 টাকা। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ছিল অফিস ইকুইপমেন্ট ডেবিট, ক্রেডিট ছিল, তো বলবো ডেবিটে।
ডেবিট হলে এই জায়গায় ডেবিটই বলবে। আশা করি বিষয়টা ক্লিয়ার। এবং এটা এম এম এই জায়গায় আসবে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেপ্রিসিয়েশন ছিল ডেবিট, বলবে ক্রেডিটে 4000 টাকা। ক্রেডিট হলে ক্রেডিট জের বলবে 4000 টাকা। আশা করি কোনোটা বসানোর বাকি নাই। এতদিন দেখতে হয়, কেমনি কি পরীক্ষা দিবেন বুঝি না। হ্যাঁ? তাহলে কয়টা নাম পাইলাম? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা নাম পাইছি। 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, 15টা, 16, 17, 18টা নাম পাইছি। 18টা নাম পাওয়ার পরে আমরা কি করব? ট্রায়াল ব্যালেন্স করব। ট্রায়াল ব্যালেন্সটা নর্মালি কবে হবে? ট্রায়াল ব্যালেন্স হবে বছরের শেষ দিন, মানে যে মাস হবে সেই মাসের শেষ দিনের জন্য একটা ট্রায়াল ব্যালেন্স দিতে হবে। 1 মাসের জন্যই দিব। এই যে ট্রায়াল ব্যালেন্স অনেকগুলা করা আছে, কোম্পানির নাম দিবা। এই যে ট্রায়াল ব্যালেন্স, ক্রমিক নাম্বার দিলেও হয়, অ্যাকাউন্ট টাইটেল, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, কোম্পানির নাম, আর ঝামেলা তেমন নেই। হাসি, সমস্যা নেই। আগে কোম্পানির নাম লিখবো। তার নাম কি? লাকি। নাম দেখবি ট্রায়াল ব্যালেন্স। এজ অন কোন মাস? যেহেতু মাসটার উল্লেখ নাই, থাকলে আমরা দিব। আমি ধরে নিলাম ডিসেম্বর 31। ডিসেম্বর 31, 2000 কত সাল? 25 সাল। এরপরে হলো 18টা নাম লিখতে হবে। একটা ডেবিট টাকা আর একটা ক্রেডিট টাকা। এদিকে আমরা সিরিয়াল নাম্বার দিলে সুন্দর হয়, আমরা সিরিয়াল নাম্বারটা দিয়ে দিব। এসএল নং মানে সিরিয়াল নাম্বার। অ্যাকাউন্ট টাইটেলস, এটা হলো ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আমি বলছি টোটাল 18টা নাম আছে না? তাহলে আমি টানা লিখতে শুরু করি। প্রথমে কি পাইছিলাম মনে আছে কিনা? আমি 1 নাম্বার নাম দিই, ক্যাশ পাইছিলাম, এটা আমার মনে আছে। 2 নাম্বার নাম অফিস ইকুইপমেন্ট, অফিস। লেজারে যে হেডিং ছিল, হেডিং এর নামে নামে গড় করব। বিষয়টা ক্লিয়ার? হেডিং এর নামে নামে গড় করব। তারপরে ছিল ক্যাপিটাল। এবার নামগুলো তো সব এই 3টা নাম টানা মনে ছিল, বসাই দিলাম। এবার আমি বাকি নামগুলো দেখে দেখে বসাই। 3টা বসাই দিছি। ল্যান্ড আছে, বিল্ডিং আছে, নোট পেয়েবল আছে, অ্যাকাউন্টস। 4টা একটানা লিখি আবার। ল্যান্ড আছে, কই গেল? ল্যান্ড, বিল্ডিং, ল্যান্ড আছে, 5 নম্বরে বিল্ডিং আছে, তারপরে অ্যাকাউন্টস পেয়েবল আছে, অ্যাকাউন্টস না, নোট পেয়েবল আছে, নোট পেয়েবল আছে। 4টার মধ্যে 3টা লিখছি, আরেকটা নাম জানি কি ছিল, একটু দেখে নিই। ল্যান্ড, বিল্ডিং, নোট পেয়েবল, অ্যাকাউন্ট পেয়েবল, 4টা। ল্যান্ড, বিল্ডিং, অ্যাকাউন্ট পেয়েবল, নোট পেয়েবল, 4টা হয়ে গেছে। এবার এই পাশে আছে অফিস সাপ্লাই, স্যালারিজ এক্সপেন্স, কমিশন ইনকাম।
ড্রয়িং অ্যাকাউন্ট রিসিভেবল। অফিস সাপ্লাই স্যালারিজ এক্সপেন্স। নাম কি? অফিস সাপ্লাই স্যালারিজ এক্সপেন্স। আগে নামগুলো লিখে শেষ করো, শেষ করার পরে প্রক্রিয়াটা আমি বলতেছি কি করতে হবে। অফিস সাপ্লাই স্যালারিজ এক্সপেন্স। তারপরে ছিল কমিশন ইনকাম। তারপরে ছিল আর কি ছিল মনে নাই, দেখে কমিশন ইনকাম ব্যাপারে ড্রয়িং ছিল, অ্যাকাউন্ট রিসিভেবল ছিল। কমিশন ইনকাম, ড্রয়িংস, অ্যাকাউন্ট রিসিভেবল। বারোটা অলরেডি লেখা হয়েছে, আরো 6টা নাম আছে। এই পৃষ্ঠা চাইলে আমি আরেকটা লিখতে পারি, 13 নম্বর একটা নাম। এটার নাম হবে কি? সার্ভিস রেভিনিউ লিখতে পারি, সার্ভিস রেভিনিউ। এবার আরো, যেহেতু 18টা, আরো 3টা নাম বাকি আছে। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, ডিসকাউন্ট এক্সপেন্স, ব্যাড ডেট এক্সপেন্স, ডিসকাউন্ট ইনকাম। আরো 1টা 2টা 3টা 4টা 5টা নাম বাকি। 20টা নাম আসতেছে টোটাল। যাক, সমস্যা নাই, নাম বসাই দিব। এসএল নং বসায় কত? 16 নাম্বার কি আসবে? ডিসকাউন্ট, ডিসকাউন্ট এক্সপেন্স একটা আছে, ডিসকাউন্ট ইনকাম আর একটা আছে। ডিসকাউন্ট ইনকাম যদি নাম আগে পিছিয়ে হয় কোনো সমস্যা নাই। কি হয়েছে? শেষ করো। কোনটুকু আছে? একটা কোনটা? কই উত্তর কই? হ্যাঁ হ্যাঁ, তো গড় মধ্য প্রচুর ঘাটি কই করছো? মধ্য কই? এত তোমার এটা কি মধ্য বললো নাকি? এটা কোনটা করছো এটা? এটা তো শ্রেণী আছে না, শ্রেণী বিন্যাস থাকলে কি এমনি হয় নাকি? ভালো করে দেখো। হ্যাঁ, অন্য সূত্র হইবে। ডিসকাউন্ট ইনকাম। এরপরে আছে ব্যাড ডেট এক্সপেন্স। নামগুলো যদি আগে পিছিয়ে দেখো সমস্যা না। ব্যাড ডেট এক্সপেন্স। মধ্যক শেষ করো। ব্যাড ডেট এক্সপেন্স। তুমি বলো না একটু প্রস্তুতি নিমু, এরপরে নিয়ে পরে বললাম যে ঠিক আছে। কয়দিন পর এত করে সময়? তাড়াতাড়ি কর, দিয়ে কালকে পড়াচ্ছি এটা আমি পারতে হবে, এটা নিয়ে আর কথা বললে হবে। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আরেকটা কি? 20 নম্বরে হলো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এটা কি? অফিস ইকুইপমেন্ট, রাইট। এবার কতগুলা টাকা আমরা দেখা মাত্রই আসলে জানতাম, আগে থেকে বসায় দিলে হবে। এই যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ছিল ক্রেডিট পাশে 4000 টাকা, বসায় দিই ক্রেডিট পাশে। আর ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ছিল ডেবিট পাশে 4000 টাকা, এটা বসায় দিই। কারণ কি? এই যে এটা বুঝতে হবে, একটু বুঝে লিখতে হবে, সুবিধা হবে। এই যে যেটার জের যে পাশে, জেরটা যে পাশে, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স জের কোন পাশে? ডেবিট জের, তার ডেবিট পাশে লিখবো। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট জের, তার ক্রেডিট পাশে টাকা লিখবো। এবার আমি প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলা নামের টাকা বসায় দিব, বসায় যোগ করব। যদি দেখি যোগফল মিলে গেছে, অঙ্ক হয়েছে। আর যদি ভুল হয়, না মিলে, তাহলে কোনো জায়গায় আমি ভুল করছি। যেমন ক্যাশ ডেবিট জেরে আছে 10,85,500 টাকা, তো ক্যাশে যে নাম দিছি এই জায়গায় আমি ডেবিট পাশে 10,85,500 টাকা বসায় দিব, রাইট। দ্বিতীয় নাম আসছে অফিস ইকুইপমেন্ট 25,000 টাকা, ডেবিট পাশে, অফিস ইকুইপমেন্ট 25,000 টাকা ডেবিট পাশে বসায় দিব। তারপরে আসছে ক্যাপিটাল 11,00,000
11,45,000 টাকা ক্রেডিট, তাহলে এই পাশে ক্রেডিট পাশে ক্যাপিটাল নাম দিয়ে 11,45,000 টাকা ক্রেডিট পাশে বসাই দিই। হইলো এই পৃষ্ঠার কাজ শেষ। এবার আসে এই জায়গায় নাম আছে কি ল্যান্ড ডেবিট যে 18,000 টাকা, ল্যান্ড বরাবর 8,000 টাকা বসাই দিই। ডেবিট পাশে ল্যান্ড বরাবর 8,000 টাকা লিখবি, ল্যান্ড বরাবর, ঝামেলা যেন না হয়। বিল্ডিং ও ডেবিট যে ছিল টাকার পরিমাণটা কত উল্লেখ নেই, মনে হয় বিল্ডিং এর টাকা ছিল 32,000 টাকা, তাই না? বিল্ডিং এর টাকা 32,000, তো বিল্ডিং এ 32,000 টাকা ডেবিট জেরে বসাই দিবি। অ্যাকাউন্টস পেয়েবলের জেডটা কিন্তু ক্রেডিট জেড, অ্যাকাউন্টস পেয়েবল নামটাই দায় এবং এটা ক্রেডিট জেড প্রকাশ করবে। আমরা দেখবো অলরেডি কোন পাশে আছে অ্যাকাউন্টস পেয়েবলটা। নোট পেয়েবল আছে ক্রেডিট পাশে 30,000, অ্যাকাউন্টস পেয়েবল আছে ক্রেডিট পাশে 5,650, এই দুইটা টাকা বসাই দিতে পারি। ক্রেডিট পাশে আছে 30,000 ক্রেডিট জেড, এই পাশে আছে 5,650 টাকা নোটস পেয়েবল। তাহলে অ্যাকাউন্টস পে নোটস পেয়েবল ছিল, নোট পেয়েবল হলো 30,000 ক্রেডিট পাশে, নোট পেয়েবল ক্রেডিট পাশে 30,000 বসায় দিই। আর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট পাশে 5,650, কি পারতাছো না? বুঝছি কেমন হয়েছে? হ্যাঁ হয় নাই, দেখো ওই আমি যে করো হয় নাই, কারেকশন করো, দেখো পারো কিনা। মানে এমনি সকালে পড়ে যে বিকালে ভুলে যাও, 2,000ই চলবে না তো। আমি এটা শেষ করতেছি, দাঁড়াও। অফিস সাপ্লাই যে টাকাটা কত দেখি। অফিস সাপ্লাইয়ের টাকা ডেবিট জেরে 7,500, ভালো করে বুঝছো তো? এই যে এটা যদি ডেবিট হয় জেডটাও ডেবিট হয়, ডেবিট জের হলে যতগুলা ডেবিটের টাকা আছে ডেবিটে বসাবো, যতগুলা ক্রেডিট আছে ক্রেডিটে বসাই দেবো, অ্যামাউন্টটা মিলে যাবে। যদি মিলে যায় তাহলে অঙ্কটা হয়ে যাবে। এভাবে অ্যাকাউন্টিং অঙ্কগুলা সৃষ্টি হয়। তুমি চাইলে নিজে নিজে ইচ্ছা করে এমনি অঙ্ক বানাইতে পারবা, বই দেখে অঙ্ক বানানো লাগবে না। ইচ্ছা মতন ট্রানজেকশন দিবা, 7,750 টাকা, এবং এই নিয়মগুলো মানতে হবে, সঠিক মতন জাবাদা দিতে হবে, তারপরে লেজারে পোস্টিংটাও করতে হবে, তাহলে অঙ্ক মিলে যাবে। 7,750 স্যালারি যে এক্সপেন্স 80,000 টাকা, 80,000 টাকা লিখি স্যালারি করে। কমিশন ইনকাম, কমিশন ইনকাম ছিল, কমিশন ইনকাম হলো 22,500 টাকা, এবং এটা ক্রেডিট যায় কিন্তু 22,500 টাকা। ড্রয়িং ছিল 5,000 টাকা এবং ডেবিট যায়, তো ডেবিটে লিখবো 5,000 টাকা। অ্যাকাউন্ট রিসিভেবলের টাকাটা ছিল 8,125 টাকা, 8,125 টাকা, 8,125 টাকা। আর সার্ভিস রেভিনিউ টাকাটা ছিল 50,000 টাকা, তাই না? সার্ভিস রেভিনিউ টাকা 50,000 ক্রেডিট জেট, সার্ভিস রেভিনিউ টাকা 50,000 এবং ক্রেডিট জেট, এই জন্য ক্রেডিট পাশে বসাবো। সর্বশেষ টাকা এই পাশেও আছে ডিসকাউন্ট এক্সপেন্স, তো ডিসকাউন্ট এক্সপেন্সের টাকাটা কত? 375, এবং ডিসকাউন্ট এক্সপেন্সের টাকা ডেবিট পাশে বলবে, কারণ জেটটা ডেবিটে আছে, 375 টাকা। আর ডিসকাউন্ট ইনকামের টাকা হলো 100 টাকা, এটা ক্রেডিট পাশে বলবে। আর ব্যাড ডেট এক্সপেন্সের টাকা হয়েছে 1,500 টাকা, এটা ডেবিট জেরে বলবে। সবগুলা পোস্টিং অলরেডি হয়ে গেছে। এবার আমি ডেবিট ক্রেডিট সবটি যোগ করি, যদি দুই পাশ মিলে বুঝবো অঙ্কটা হয়েছে। এইভাবে অঙ্কটা মূলত শুরু হয়। এই প্রসেসটা মানলে যে কোনো অঙ্ক আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্ট করব, যত ধরনের আইটেম ইচ্ছা মতন আমি লাগাই দেবো, অঙ্ক হয়ে যাবে। এতটুকু ট্রানজেকশন ইচ্ছা মতন লিখলেই হবে, যত মন চায় ট্রানজেকশন লিখো। এবং এই আমি যে প্রক্রিয়াটি মেনটেন করছি, এই প্রক্রিয়া মেনটেন করলে যে কোনো অঙ্ক করো মিলে যাবে অঙ্কটা। 30,000 টাকা, 5,650 টাকা, 11,45,000 টাকা, 12,57,000, আমরা লিখবো না, কোনো ভুল টুল আছে কিনা দেখতে হবে। 12,57,250 টাকা ক্রেডিট পাশে যোগ করুন। এবার ডেবিট পাশে কত? 10,85,500, 25,000, 18,000, 32,000, 7,750, 80,000, 5,000, 8,125, ওদিকে 375,
1500 ডেবিটের টাকা নিয়েছে। এই 375 1500। আর একটা ছিল এই যে অবচয় 4000 টাকা। 375 লিখছি, 4000 টাকা লিখিনি, এটা লিখবো। এই যে 12,67,250 টাকা, ওইদিকে কত আসছিল? 57,000। হোয়াট, 10,000 টাকা এদিক সেদিক হয়ে গেল কেন? আমি কি যুগে ভুল করছি কিনা আবার একটু রিভাইজ দিতে হবে, যুগে কোনো সমস্যা আছে কিনা দেখতেই হবে। 10,85,500 টাকা, 25,000 টাকা, 18,000 টাকা, 32,000 টাকা, 7,750 টাকা, 80,000 টাকা, 5,000 টাকা, 8,125 টাকা, 375 টাকা, 1,500 টাকা, 4,000 টাকা, 67,250 টাকা আসছে। আবার চেক করে দেখি। 11,45,000, 5,650, 30,000, 22,500, 50,000। সার্ভিস রেভিনিউ 50,000, তাই না? তারপরে ওই পাশে ছিল কত? 100 টাকা যোগ 100 টাকা যোগ 4,000 টাকা, 57,250 টাকা। প্রশ্ন হইল 5,000 টাকা ডিফারেন্স হওয়ার কারণ কি? ড্রয়িংসে কি 5,000 টাকা লেখা হয়েছে? অবশ্যই লেখা হয়েছে, তাই না? ড্রয়িংসে 5,000 টাকা লেখা হয়েছে। যোগ কি আবার রিচেক দিতে হবে কিনা? রিচেক হওয়ার কেন? পোস্টিং কোন জায়গায়, কোনোটা কি ডাবল হয়ে গেল কিনা? আমি আবার একটু চেক দিই। 10,000, 10,85,500 টাকা, 25,000 টাকা, 18,000 টাকা, 32,000, 7,750 টাকা, 80,000 টাকা, 5,000 টাকা, 8,125 টাকা। ওদিকে হলো 375 টাকা, তারপরে হলো 1,500 টাকা, তারপরে হলো 4,000 টাকা। 67,250 ঠিকঠাক আছে। 11,45,000, 5,650, 30,000, 22,500 এবং 50,000, 100 এবং 4,000। 57,000 হচ্ছে। আমি তাহলে একটু রিচেক দিই। রিচেকটা হলো জার্নাল থেকে পোস্টিং এ কোনো টাকা এদিক সেদিক হয়েছে কিনা একটু দেখতে হবে এটা। হ্যাঁ, 11,20,000 আর 11,45,000, এই দুটা মিলে এটা হয়েছে 7,750, 80,000, 22,500, 5,000, 5,000, 40,000। ক্যাশের করে আসবে সার্ভিস রেভিনিউ নামে 40,000 টাকা। অ্যাকাউন্টস পেয়েবলে আসবে সার্ভিস রেভিনিউ নামে 10,000 টাকা। আর এদিকে নোট পেয়েবলে 10,000 টাকা কমবে, ক্যাশও 10,000 টাকা কমবে। ক্যাপিটালে প্রথমে 11,20,000। আমি এই যোগটা একটু চেক করি কোনো ভুল হয়েছে কিনা দেখি। 11,20,000 মাইনাস 80,000, 10,40,000 যোগ 22,500 মাইনাস 5,000, 57,500, আবার যোগ হলো 40,000, 97,500, আবার মাইনাস 10,000, 87,500, আবার মাইনাস 2,000, 85,500। এটা রাইট। ক্যাপিটালে অফিস ইকুইপমেন্ট 25,000, ক্যাপিটালে 11,25,000। কোনো একটা সূক্ষ্ম ভুল হয়তো কোনো জায়গায় রয়ে গেছে, ধরা পড়তেছে না। ধরা না পড়লে এটা সাসপেন্ড অ্যাকাউন্টে মিলাই দিব এই মুহূর্তে, পরবর্তীতে হয়তো অবশ্যই ধরা পড়বে। নোট পেয়েবল 40,000 টাকা, 30,000, 40। ল্যান্ড বিল্ডিং নোট পেয়েবল ছিল, সাইনে নোট পেয়েবল 40,000। এটা একটু দেখবো, হ্যাঁ, নোট পেয়েবলটা একটু দেখবো। অ্যাকাউন্টস পেয়েবল, ড্রয়িংস, ডেবিট, সার্ভিস রেভিনিউ 50,000,
ক্যাশে সার্ভিস লিখছি তো 10,000 টাকা না 40,000 লিখছি, 40,000 লিখছি। অ্যাকাউন্ট দিছি বলে 10,000 লিখছি। ব্যাড ডেবে 1500, ডিসকাউন্ট ইনকাম সব ঠিকঠাকই থাকার কথা। আমরা এই মুহূর্তে আর বেশি করব না। আমি সাময়িক আমি সাসপেন্ড অ্যাকাউন্টে মিলাই দিব। এই ধরনের ক্ষেত্রে আমরা ভেরিফাই করতে গেলে হয়তো সময় লাগবে। এত বড় অঙ্ক তো কোনোদিন আসবে না। জাস্ট জানার জন্য, শেখার জন্য ডিজাইনটা। যদি না মিলে তাহলে তোমার রক্ষা হলো সাসপেন্ড অ্যাকাউন্ট। সাসপেন্স অ্যাকাউন্টে মিলিয়ে দিবা। পরে আমি এটা বের করবো, অবশ্যই বেরিয়ে আসবে সমস্যাটা কোন জায়গায় হয়েছে। 12,67,000। শর্ট পড়ছে কোন পাশে? ডেবিট পাশে না 10,000 টাকা শর্ট পড়ে? 12,67,250 টাকা বসায় দিলাম, দুই পাশে মিলিয়ে দিলাম। ধরা অবশ্যই পড়বে, একটু দেখতে হবে কোন জায়গায় মিস্টেকটা হইল। তো এখন আর এতটা সময় নাই দেখার মতন, পরবর্তী সময় আমি এটা দেখে নিব কোন জায়গায় ভুলটা হয়েছে। 18,000 অফিস সাপ্লাই, 32,000, দুইটা মিলে হইলো 50,000। 10,000 টাকা ক্যাশ পেড করে দিছি, 22,000 টাকা রয়ে গেল নোট পে করে। মেয়েকে নোট পেবল 10,000 পেমেন্ট করছি, অন অ্যাকাউন্ট 10,000, অন ক্রেডিট 10,000। এই পর্যন্ত রাখবো। এই মুহূর্তে এটা দেখে শেষ করতে গেলে সময় যাবে। আল্লাহ হাফিজ। এই পর্যন্ত থাকুক, পরে দেখা হবে এটা নিয়ে আরো। যারা যেখান থেকে ভিডিওটা দেখো একটু কমেন্টস করতে হবে, বুঝতেছো কিনা বিষয়গুলো, ডিজাইনটা শিখতে হবে।